প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা পদ্ধতিকে কিভাবে সহজে ডেসিমাল বা দশমিকে রূপান্তর করা যায়। খুব সহজে বিস্তারিতভাবে আমরা এ টু জেড শেষ করব এই ক্লাসে। তো আমরা চলো শুরু করি। তো আমাদের আজকের যে টপিকটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল বা দশমিকে রূপান্তর। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কোনো অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করতে পারি সেই বিষয়টি। দেখো, এইটা করার জন্য তোমরা যদি এই মানগুলা বা এই ভ্যালুগুলা একটু জেনে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। তাছাড়া তোমরা চাইলে কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু খুব সহজে এই ভ্যালুগুলা বের করে নিতে পারবা। তো আসো আমরা এই ভ্যালুগুলো একটু দেখি। দেখো, কোনো কিছু পাওয়ার যদি আমরা জিরো দিই, ধরো 8 পাওয়ার 0 দিয়ে শুরু করলাম, তার মান কি হবে? 1 হবে। আমরা জানি 8 পাওয়ার 1 কি হবে? 8 হবে। 8 স্কোয়ার কত? 64 হবে। 8 কিউব কত? 512 হবে। এইভাবে আমরা 8 পাওয়ার 10 পর্যন্ত মানটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। তোমরা জাস্ট হচ্ছে এই ক্লাসটি দেখে এই মানগুলো একবার খাতায় উঠাবা, যাতে পরীক্ষার হলে যে কোনো অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল বা দশমিক সংখ্যা আসলে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারো। তাছাড়া সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো কিন্তু বের করা যায়। তো আমি সেটিও দেখাবো। তো চলো আমরা একটা ম্যাথ নেই, যে অঙ্কটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই ধরনের একটা অঙ্ক আমি যদি নেই, ধরো আমি একটা নিলাম 275। 275 এইটি একটি অক্টাল সংখ্যা। এটাকে আমরা রূপান্তর করব হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যায়, আমরা এটা রূপান্তর করব। তো এটার জন্য নিয়মটা কি হচ্ছে? নিয়মটা দেখো, টাইপ 2 এর যে তিনটা অঙ্ক ছিল, তোমরা জানো টাইপ 2 এর বেলায় তিনটা অঙ্ক ছিল। সেটা হচ্ছে কি কি? বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এই তিনটা নিয়ম কিন্তু সেম, একই নিয়মে অঙ্কগুলো করতে হবে। তো আমরা এখানে কি করব, এই যে 275 এই অঙ্কগুলোর নিচে আমরা ডাউন অ্যারো বা নিচের দিকে তীর চিহ্ন দিব এবং এখানে স্থানীয় মান বসাবো ডান দিক থেকে 0, 1 এবং 2। আরেকটা সংখ্যা থাকলে 3 হইতো, আরেকটা সংখ্যা থাকলে 4 হইতো, এভাবে পর্যায়ক্রমে মানগুলা যাবে। তো তারপরে যে কাজটা করতে হবে, আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো লিখবো 2 ইন্টু বেস গুণ করবো। বেস কত আছে? বেস হচ্ছে 8 আছে, আমরা 8 গুণ করব এবং প্লাস চিহ্ন দিব। তারপর কি অঙ্ক আছে? 7 গুণ কি করব? এই যে বেস 8 আছে, 8টা আমরা গুণ করব, প্লাস 5 ইন্টু 8 দিব। কোন এটা আসলো? এই বেসের 8। যে অঙ্কগুলো থাকবে সেগুলোর সাথে বেস গুণ করে যোগ চিহ্ন দিব। তারপরে যে কাজটা থাকবে, এই যে স্থানীয় মান 0, 1, 2 এগুলো হচ্ছে আমরা এই যে 8 গুণ করলাম, বেস গুণ করলাম, বেসের উপরে বসবে। তো আমরা পর্যায়ক্রমে বসাইতে পারি। 8 এর উপরে 0, তারপর 1, তারপর 2। আমাদের কিন্তু অন্য কোনো অঙ্কের উপরে বসাইলে হবে না, শুধুমাত্র বেসের উপরে বসাইতে হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। এখন আসো আমরা সিম্পল ভাবে এটা করে ফেলি। 2 ইন্টু 8 স্কোয়ার করলে কত হয়? 64 হয়, এটা অলরেডি আমরা জানি। প্লাস 7 ইন্টু 8, 8 পাওয়ার 1 মানে হচ্ছে 8, প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, এটা মাথায় রাখবা। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, জাস্ট ক্যালকুলেশন করে দেবো। 64 দোকানে কত? 128 হয়। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, যেহেতু সিম্পল অঙ্ক চেষ্টা করবা যে ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে করা যায়। তো 7 8 56 প্লাস 5 অক্ষে 5। এখন জাস্ট আমরা এগুলা হচ্ছে একটু যোগ করে নিলেই হয়ে যাবে। তাহলে আমাদের কি কি সংখ্যা পাইলাম আমরা? 128 যোগ 56 যোগ 5 ইকুয়াল দেখবো 189 চলে আসছে। তাহলে আমরা এইটার অ্যান্সার কিন্তু লিখতে পারি। সুতরাং 275 ইজ 8 একটি অক্টাল সংখ্যা, এটা ডেসিমাল বা দশমিক সংখ্যা আমার আসছে 189। এটাই হচ্ছে আমাদের সিম্পল ম্যাথ। তোমরা সবাই একটু খাতা কলমে তুলে নাও। এইভাবে যদি তুমি অঙ্ক করতে পারো তাহলেই কিন্তু তুমি যে কোনো অঙ্কই কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবা। তো এটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা করবা এবং পূর্ণ সংখ্যার যে কোনো একটা অক্টাল সংখ্যা আমি তোমাদেরকে দিচ্ছি। ধরো 3, 4, 6, এইটা একটা অক্টাল সংখ্যা। এটাকে তোমরা হচ্ছে ডেসিমাল সংখ্যা নির্ণয় করে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা। আমি চাচ্ছি যে তোমরা প্রত্যেকটা ক্লাসে কাজ করে কমেন্টে জানিয়ে দাও, যাতে হচ্ছে এখান থেকেই তোমরা হাতে কলমে শিখতে পারো। তো আমাদের এই অঙ্কটা শেষ। অবশ্যই এই ভ্যালুগুলো একটু খাতায় তুলে নিবা। এখন আমরা যাব পরের ম্যাথে।
সেখানে দেখো এখানে কি আছে, সিমিলার ভাবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এখন হচ্ছে আমরা কাজ করব। একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল, এখন হচ্ছে যে কাজটা করব আমরা ভগ্নাংশ ক্ষেত্রে কিভাবে অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যা বা তোমার দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তো এর জন্য সিমিলার ভাবে দেখো 8 পাওয়ার -1 এইগুলো হচ্ছে আমাদের আসবে। এই মানগুলো অলরেডি আমি তোমাদের এই 10টা দিয়ে দিয়েছি, কিন্তু পরীক্ষার হলে এত বড় ম্যাথ আসবে না যে 10টা বড় অঙ্ক। তারপরে তুমি একবার লিখে নাও, দেখো না আইসিটি একটা মজা করে শিখলে তুমি এটার ফিলটা পাবা। তো অবশ্যই তোমরা যে কাজটা করবা সবসময় 8 পাওয়ার 0 বা কোনো কিছু পাওয়ার 0 মানটা 1, এটা আমি একটু লিখে দিলাম কারণ হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 1 এবং 0 সাথে গুণ করতে যে স্টুডেন্ট ঝামেলায় ফেলে, আর আমি চাচ্ছি না যে তোমরা এই ঝামেলাটা পড়ো। তো আসো আমরা একটা ভগ্নাংশ মান নেই, ধরো 0.65। তো এইটাই হচ্ছে আমাদের একটা দশমিক অক্টাল সংখ্যা, এটাকেই ধরো আমরা হচ্ছে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো আমাদের নিয়মটা কি, নিয়মটা সেম, আমাদের যে অঙ্কটা থাকবে সুন্দর করে অঙ্কগুলো একটু লিখবা স্পেস দিয়ে এবং নিচে ডাউন এরো চিহ্ন দেবা। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা স্থানীয় মান বসাইছি 0 থেকে শুরু করে ডান দিক থেকে বাম দিকে, এখন হচ্ছে উল্টাটা হবে -1 -2 এভাবে শুরু করতে হবে। এখানে আমরা দশমিকের পরে বাম দিকে -1 -2, আরেকটা সংখ্যা থাকলে -3, আরেকটা সংখ্যা থাকলে -4, এভাবে পর্যায়ক্রমে দিব। তো এটা আমরা তারপরে কি কাজ করব, দেখো এই যে 6, তো দশমিকের জন্য কিছুই কিন্তু করলাম না, দেখো অটোমেটিক দশমিক চলে আসবে। 6 ইন্টু সবসময় গুণ দিতে হবে বেস দিয়ে, তো 8 আছে 8 দিব, প্লাস 5 ইন্টু 8 দিব। এরপরে দেখো আমাদের যে স্থানীয় মান বসাইছি -1 -2, এই মানগুলো হচ্ছে এটার উপরে পাওয়ার হিসেবে ব্যবহার হবে। তো আমরা এটা কি করবো, -2 আছে লাস্টে, এটা -2 দিলাম, এটা হচ্ছে -1 দিলাম, দ্যাটস ইট, সিম্পল তাই না? এখন আমরা যে কাজটা করব, 6 ইন্টু 8 পাওয়ার -1 এর মান কত, দেখো 8 পাওয়ার -1 কে দেখো এই মানটা আমরা অলরেডি বের করছি। 8 পাওয়ার -1 হচ্ছে 1/8 পাওয়ার 1 ইকুয়াল 1/8 পাওয়ার 1 মানে হচ্ছে 8, 1 কে 8 দিয়ে ভাগ করলে 0.125 আসে। এখন আসো আমি একটু ক্যালকুলেটারে তোমাদের এটা দেখাই দেই যে এটা কিভাবে হলো। তো ক্যালকুলেটার সিম্পল ভাবে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, 8 পাওয়ার, এই যে পাওয়ার দেবো -1, এটা দিলে কিন্তু অলরেডি তোমার চলে আসবে 0.125 কিন্তু চলে আসছে। তো এই মানটা তুমি জাস্ট হচ্ছে এখানে বসাই দিতে পারো, 0.125 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার -2। সিমিলার ভাবে আমরা 8 পাওয়ার -2 ক্যালকুলেটর করতে পারি, এখানে আমার করা আছে, আমি এই মানটাই নিচ্ছি। 8 পাওয়ার -2 হচ্ছে 0.015625। আমরা আবার তোমাকে একটু করাই দেখেই, দেখো এই যে 8 দিলাম, 8 পাওয়ার -2, এই মানটা চলে আসছে। দেখো আমরা এটা যদি বসাই 0.015625, এখন কি কাজ করতে হবে, জাস্ট গুণ করে যোগ করে দিলে কিন্তু আমার অ্যান্সার ডান। আসো আমরা সেটা করি। তো এটার সাথে যদি 6 গুণ করি কি হয়, দেখো 6 ইন্টু 0.125 ইকুয়াল হচ্ছে 0.75 আসছে, প্লাস এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে, আমরা দেখি একটু কি গুণ করে, গুণ হচ্ছে 5, এটা আসবে 0.078125। এখন হচ্ছে এই দুটা মান যোগ করে দিলে কিন্তু অ্যান্সার ডান। তো এটা আমরা যোগ করে দেবো জাস্ট 0.75 এর সাথে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 0.828125। আমি সম্পূর্ণ রেজাল্টটা লিখছি, 4 ঘর লিখলেও কিন্তু হয়। তো জাস্ট হচ্ছে এটার অ্যান্সারটা কি হবে, সুতরাং 0.65 বেস 8 ইকুয়াল 0.828125 এবং বেস হবে অবশ্যই 10, কারণ হচ্ছে আমরা এটা ডেসিমাল বা দশমিকে রূপান্তর করছি। দেখো আমি ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করছি যাতে হচ্ছে তোমরা আইসিটি প্রথম থেকেই ভালো মতো শিখে ফেলতে পারো। তো এই মানগুলো অবশ্যই, এই ভ্যালুগুলো অবশ্যই খাতায় লিখে রাখবা যাতে পরবর্তীতে তোমার কাজে লাগে। এবং এইটার একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের। তো এটার হোমওয়ার্ক হচ্ছে এরকম থাকবে, ধরো 7 4 দশমিক থাকবে অবশ্যই আগে, অক্টাল একটি সংখ্যা, এটাকে তোমরা হচ্ছে ডেসিমাল বা দশমিকে রূপান্তর করে এই ভিডিওর নিচে কমেন্ট করবে। এখন আসো পরবর্তী যে ম্যাথটা আছে, এই অক্টাল থেকে ডেসিমেলের লাস্ট, তো সেটা আমরা দেখব। তো এইখান থেকে অলরেডি আমরা সবকিছু নিয়ম কানুন দেখে আসছি, এখন জাস্ট আমরা একটা ম্যাথ নিব, সেই ম্যাথটা আমরা অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করব। ধরো ম্যাথটা হচ্ছে এরকম নিলাম,
35.74 বেস 8 একটা অক্টাল সংখ্যা দিয়ে আছে আমাকে বলা হচ্ছে এটার ডেসিমেল বা দশমিক সংখ্যা কত সেটা নির্ণয় করার জন্য। তো আমরা এটা করার জন্য যে কাজটা করব, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে ম্যাথটা থাকবে সেই ম্যাথটা আমরা একটু লিখে নিব, একটু স্পেস দিয়ে লিখবো, কারণ নিচে আমরা ডাউন এরো চিহ্ন দিয়ে আমাদের স্থানে মানটা বসাবো। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানটা যেভাবে বসাইতে হয় 0 1, এবং দশমিকের পরের সংখ্যা হচ্ছে -1 -2, এইভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে। আর এই দিকে সংখ্যা থাকলে 0 1, আর সংখ্যা থাকলে 2 3, এইভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে। এখানে মোস্ট অফ দ্য প্রবলেমটা হয় এই যে স্থানে মান বসানোর ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে বসাবো। তোমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে, এই বিষয়টা যদি মাথায় রাখো তাহলে দেখবা খুব সহজে ম্যাথগুলা তোমাদেরকে মিলে যাচ্ছে। তো এটা আমরা কি করব, ইকুয়াল চিহ্ন দিব, এবং যে কাজটা হচ্ছে 3 ইন্টু, এই যে সব সময় হচ্ছে বেস 8 গুণ করবো আমরা, খেয়াল করো যে 3 অঙ্ক, বেস হচ্ছে 8, প্লাস 5টা হচ্ছে অঙ্ক, বেস হচ্ছে 8, প্লাস দশমিকের জন্য কোনো কিছু দেবো না, প্লাস দেবো নর্মালি। 7 ইন্টু কি হবে 8, প্লাস 4 ইন্টু কি হবে 8। এখন যে কাজটা করলাম, আমরা সবগুলো অঙ্কের সাথে আমরা বেস গুণ দিছি এবং যোগ চিহ্ন দিছি। এখন যে কাজটা করব, এই যে স্থানীয় মানগুলো আছে সেগুলো জাস্ট হচ্ছে বেসের উপরে পাওয়ার হিসেবে বসবে। তো -2 থেকে শুরু হয়েছে, খেয়াল করো, -2, তারপরে -1, তারপরে 0, তারপর হচ্ছে 1, দ্যাটস ইট। এই পাওয়ারটা বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করলে আমার ম্যাথটা ইনশাল্লাহ মিলে যাবে। এখন আসো, আমরা 3 ইন্টু 8 পাওয়ার 1 মানে হচ্ছে 8 হবে, প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 0 মানে হচ্ছে 1 হবে, প্লাস 7 ইন্টু 8 পাওয়ার -1 মানে কত, একটু আগে কিন্তু আমরা করছিলাম তাই না। 8 পাওয়ার -1 মানে আমরা পাচ্ছি 0.125, প্লাস 4 ইন্টু 8 পাওয়ার -2 মানে কত, 8 পাওয়ার -2, আমরা এটা পাচ্ছি 0.015625। এখন জাস্ট আমরা এটা গুণ করে যোগ করব। তো 3 8 কত হয়, 24 হয়, প্লাস 5 অক্ষে 5, প্লাস 7 দিয়ে এটার যদি আমরা গুণ করি, তো 7 ইন্টু 0.125 ইকুয়াল হচ্ছে আমাদের 0.875, প্লাস 4 দিয়ে যদি আমরা এটা গুণ করি, 4 ইন্টু 0.015625, জাস্ট গুণ করলে আসবো আমরা পাচ্ছি হচ্ছে 0.0625। এখন আমরা যোগ করব, দেখো 24 আর 5 হচ্ছে 29, তার মানে 29, প্লাস 0.875 প্লাস 0.0625, এটা যোগ করলে আমরা পাচ্ছি 29.9375। দ্যাটস ইট। এখন হচ্ছে আমাদের এটা অ্যান্সার লিখবো। সুতরাং 35.74 বেস 8 অক্টাল সংখ্যার সমতুল্য দশমিক বা ডেসিমেল সংখ্যা আমরা যেটা পেলাম 29.9375, এবং এটার বেস হবে 10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটার জন্য তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। এটার জন্য হোমওয়ার্ক হচ্ছে, ধরো আমরা দিলাম হচ্ছে 47.335, বেস হচ্ছে 8 অক্টাল সংখ্যা, এটার দশমিক সংখ্যা নির্ণয় করে হচ্ছে তোমরা এই ভিডিওর নিচে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো এত সহজে যারা ম্যাথগুলা শিখতে পারছো, এবং তোমরা যারা চাচ্ছ যে আমাদের পেইড ব্যাচে জয়েন হবা, এভাবে হাতে কলমে ম্যাথ শিখবা অনলাইন বা অফলাইন কোর্সে, খুব সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত কোর্সে ভর্তি হতে পারো। এই মুহূর্তে আমাদের যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলো জানতে উপরে ইনবক্সে যোগাযোগ করো অথবা আমার নাম্বারে ফোন করো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।